বাবাত লড়াই ছেড়ে না 30 বছর আইছে মগদিন বাবাত লড়াই ছেড়ে না 30 বছর আইছে মগদিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটি প্রাণীর মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করতে হবে। আমরা সকলেই জানি দীর্ঘ প্রায় 30 বছর ধরে আমাদের সন্ন্যাসী বাজারে বসবাস করতেছেন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি, আমরা তাকে সেন্টু নামে চিনি। তিনি গতকাল রাত প্রায় 12:30টার দিকে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন। অত্যন্ত ভালো ছিল লোকটি আমার জানা মতে, এবং তার মৃত্যুতে সকল মানুষই কিন্তু শোক প্রকাশ করেছে, এবং যে ব্যক্তি শুনছে সেই বলছে না ভালো ছিল। অসংখ্য পাগল দেখছি, কিন্তু এইরকমের পাগল দেখিনি। কখনো কারো কাছ থেকে তিনি নগদ টাকা নিতেন না, যদি কেউ টাকা দিতেনও কিন্তু হাত থেকে ধরতো না, এবং সকলের খাবার তিনি খাইতেন না, এবং যখন তার ক্ষুধা লাগতো মানুষ বড় কোনো জিনিস দিলে তিনি কখনোই ধরতেন না। তিনি সবসময় ছোট জিনিস, 5 টাকার চানাচুর, 5 টাকার বিস্কুট, ছোট ছোট জিনিসগুলো নিতেন, বড় জিনিস সবাই ধরতেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করি আল্লাহ তার উচ্চ মাকাম দান করুক। দীর্ঘকাল তিনি এই ভারসাম্যহীন অবস্থায় চলাফেরা করছেন, কত বাধা বিপত্তি। তিনি গতকালকে হঠাৎ করে স্ট্রোক করে পড়ে গিয়েছিলেন, তারপরে কিছু মানুষ তাদেরকে চিকিৎসার জন্য নিয়ে গিয়েছেন, এবং তাদের প্রতি শ্রদ্ধা এবং তাদের প্রতি সম্মান জ্ঞাপন করে বলছি, যারা তার এই বিপদের সময় তাকে নিয়ে চিকিৎসায় দৌড়দৌড়ি করছেন, এখান থেকে রায়ন্দা নিয়ে গেছেন, রায়ন্দা থেকে খুলনা ফেরত নিয়ে গেছেন, সেই জায়গায় তিনি দুনিয়ার মায়া ত্যাগ করেছেন। তাই পরিশেষে আমরা সকলেই সকলের জন্য দোয়া করব, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মৃত্যুর আগে যেন আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হিসাবে কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই প্রার্থনাই করি। বাবাত লড়াই ছেড়ে না 30 বছর আইছে মগদিন।